প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া ভালো আছি। তো ছেলেটা যত দিন আসছে, ওর ছুটি শেষ সময় এসে পড়েছে। শুক্রবার বাড়ি থেকে চলে যাবে, যেহেতু ঢাকা হোস্টেলে থাকে। তো আজকে বাজার থেকে 2টা তরমুজ এনেছি ছেলেকে খাওয়ানোর জন্য। এর আগেও এনেছিলাম, কিন্তু এবার আজকে যদি না আনতাম, তাহলে পরবর্তীতে আমি আর ও বাড়িতে না থাকলে তরমুজ আর আমার গলা দিয়ে নামতো না। মায়ের মন বলে কথা। যাই হোক, তরমুজটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিবেন। আমি যেমন চেয়েছি তেমনই পেয়েছি। আজকে 2টা তরমুজে কেটে এনেছি, কারণ ওদিন 3টা তরমুজ এনে আমি ধরা খেয়েছিলাম। তো দামটা বেশি নিয়েছে, 1100 টাকা নিয়েছে 2টা তরমুজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আশা করি তরমুজটা মিষ্টি হবে। মধু 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 হয়েছে। মধু খাবি কে? না, মধু খাতা করে। সস লাগবে? সস শেষ, থাকবে রাখবে না। ও জোস তো কালারটা। খাস না তুই? এক পিস খাইছিলাম, সস ছাড়া ভালো লাগে না আমার। তো বন্ধুরা, যাই হোক, দুপুরে ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম। তো একটু এক জায়গায় যাওয়ার কথা ছিল। আমরা 2 জায়গায় মিলে যাব। এক জায়গায় হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর আমি সাথে যাচ্ছি। চলুন আমরা একটু নদীর পাড়টা দিয়ে একটু হেঁটে যাই। কিরে, তোরা কই যাস? কই যাস? কোনো কই? এটা কি খাস? শ্বশুর আব্বা আইসা বসে গাটি গুটি লই আবা। তাই ভিডিও করতাম না? ভালোই, আমাকে শ্বশুর আব্বা আইসা বসে। কি আনছো শ্বশুর বাইতন? ব্যাগও কি? আসুন একটু ওই সাইডে একটু ঘুরে আসি, একটু বাতাস খেয়ে আসি। অনেক লোকজন, একটু পরে ভরে যাবে অবশ্যই, কিন্তু তো বন্ধুরা, আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল, যাদের বাড়িতে যাব, তারা এক জায়গায় চলে গেছে, বাড়িতে নাই। একজনকে জিজ্ঞাসা করেছিলাম, বলছে ওরা বাড়িতে নেই। তাহলে আর কী করে? আমরা নদীর পাড়টা একটু ঘুরে যাচ্ছি। আর এই জমিগুলি সবই আমাদের, উজুটা আমাদের বাড়ি, দেখা যাচ্ছে রাস্তা, গাছগাছালি আমাদের। তো হঠাৎ করে আমি একটা দুর্ঘটনার শিকার হইলাম। গরুর গোবরের মধ্যে পা পড়ে গেছে, তাই একটু নদীর পাড়ে একটু পানি দিয়ে পাটা পরিষ্কার করতে যাচ্ছি। আর আপনাদের মাঝে একটু নদীটার পরিচয়টা দিচ্ছি। এই নদীটার নাম কি, না বললে তো আর আপনারা বুঝবেন না যে আমাদের বাড়িটা কোন নদীর পাড়ে আমরা বসবাস করছি। যেহেতু নদীর পাড়েই আমাদের বাড়ি, তাহলে নদীর সাথে একটু পরিচয় করিয়ে দিলে আমাদের পরিচয়টা একটু ভালো হবে আমার দর্শকের কাছে। এটা হচ্ছে মেঘনা নদী।
আর আমি যেদিকে দাঁড়িয়েছি ওই দিকে হচ্ছে চাঁদপুর। চাঁদপুরে ওই যে ওই দিকটা হচ্ছে চাঁদপুরের দিকটা, দক্ষিণে আমাদের বাড়ি দক্ষিণে চাঁদপুর। আর এই যে আমি এখন যেদিকে হয়েছে এই দিক দিয়ে আমরা নারায়ণগঞ্জে যাই। এতটুকু হয়েছে, আমরা মেঘনা নদীর পাড়ে বসবাস করি। বন্ধুরা, এখানে ভালো ভালো তাজা মাছ পাওয়া যায়। ওই যে নৌকাগুলি রেখেছেন, আরও অনেক নৌকা থাকে এদিকে। সকালের দিকে অনেক নৌকা এসে ভিড়ে আমরা এখান থেকে বেশিরভাগ মাছ কিনে থাকি। তাজা মাছ, বাইলা মাছ, শিলন মাছ, নদীর পাঁচমিশালি মাছ আমি বেশিরভাগ এখান থেকে কিনি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।